মিরপুরের একটি ছোট বাসা। র- র- রুবিনা বেগম একজন বিধবা মা। স্বামীকে হারিয়েছেন 5 বছর আগে। তখন তানভীর ক্লাস 5-এ আর রিমি হাঁটতে শিখেছে। সেই থেকে জীবনটা শুধু হিসেবের ক্যালকুলেটর। প্রতিদিন কয়টা ডিম কিনবেন, চাল কতটুকু বাঁচিয়ে চলবেন, আর কতটা ডাল পানিতে মিশিয়ে সেদ্ধ করলে তিনজনের পেট ভরে যাবে। আজ বাজারে যেতে গিয়ে দেখলেন মাছে হাত দেওয়া যাচ্ছে না। ডিমের দামও বাড়তি, শুধু 4টা আলু আর একটুখানি সর্ষের তেল কিনে ফেললেন। রান্না করে বসে তিনি আলু সেদ্ধ করছিলেন। পাশের ঘর থেকে তানভীর জিজ্ঞেস করলো, মা, আজ কি হবে, ইলিশ? মা একটু হাসলেন, গলা শক্ত করে বললেন, আজ হবে স্পেশাল আলু ভর্তা, যার ঘ্রাণে রাজাই ভাত খায়। তানভীর আর রিমি দুজনে হেসে উঠল। ছোট রিমি বলল, আমি ভর্তা বেশি খাবো। খেতে বসে তানভীর খুব মনোযোগ দিয়ে খাচ্ছিল। খাওয়া শেষে বলল, মা, তোর হাতের আলু ভর্তার মতো স্বাদ আমি কোনো রেস্টুরেন্টে পাই না। রুবিনা চুপ করেছিলেন, তার চোখে জল আসছিল। ও বুঝলো না, এই আলু ভর্তা শুধুমাত্র আলু আর তেল না, এর সাথে মিশে আছে একটি মায়ের না বলা কষ্ট, ভালোবাসা, ত্যাগ আর পৃথিবীর সবচেয়ে নিঃস্ব অথচ নিঃস্ব না হওয়ার আত্মত্যাগ। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রুবিনা তার ছোট ডায়েরিতে লিখেন, আজ ওদের পেট ভরল, আমার বুকটা ভরে গেল। এই গল্প শুধু একটা মায়ের নয়, এটা হাজারো মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনকার বাস্তবতা, যেখানে সামান্য খাবারও থাকে ভালোবাসার রাজ্য।